ও মুসলমান নবীর উম্মতের দল, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? প্রশ্ন করলো। তখন আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো তবে এই মাসটি এমন একটি মাস যেটি হলো রজব এবং রমজান, এর মধ্যবর্তী মাসটার নাম হলো শাবান মাস। এই শাবান মাসে মানুষ বেশি অলস থাকে, গাফিল থাকে। আরেকটি কথা হলো, আল্লাহর পয়গম্বর বলেন, এই শাবান মাসে বান্দা বান্দির আমল আল্লাহ পাকের নিকট পেশ করা হয়, আল্লাহ পাকের নিকট জমা করা হয়। আর আল্লাহর পয়গম্বর বলেন, আর আমি চাই আমার আমল যখন পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি? যেই নবীর গুনাহ নেই, যেই নবী নিষ্পাপ, সেই নবী বলছেন এই শাবান মাসে এই প্রত্যেকটা বান্দা বান্দির আমল আল্লাহ পাকের নিকট পেশ করা হয়। আর নবী বলেন যে আমার আমল যখন পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, শাবান মাস হলো আত্মশুদ্ধি, আত্মাকে পবিত্র করার মাস। আর নফল নামাজ, নফল ইবাদত বন্দি করার মাস হলো এই শাবান মাস। যারা আল্লাহওয়ালা, যারা পাঁচ ওয়াক্ত নামাজীওয়ালা, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা অনুযায়ী চলে, তারা রজব ইবাদত করেছে, শাবান মাসে ইবাদত করবে এবং রমজান পর্যন্ত তারা আরো কোমরে গামছা বেঁধে তারা তাই করে তারা ইবাদত বন্দেগী করবে। আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বললেন যে যখন রজব এবং শাবান মাস আসতো তখন আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত, তার ইবাদতের পরিমাণটা বেড়ে যেত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই ইবাদত বন্দেগী করার মাস। আপনি এই রমজান মাসের যে ইবাদত 11টি মাসের ইবাদত করলে সমকক্ষ হয় না, ঠিক কিনা? আবার আরেকটি হলো, এই রজব এবং শাবান মাসে যে ইবাদত করবেন বাকি অন্য মাসের সাথে কম্পেয়ার করা চলে না, হয় না, সমপরিমাণ হয় না। তার মানে এই রজব এবং শাবান মাসের এত ফজিলত এবং সামনে রমজান মাস, এই রমজান মাসের প্রস্তুতির জন্যই এই দুটি মাস আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী বেশি করতেন। আমরাও ইনশাআল্লাহ করব। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের মধ্যরাত, শাবান মাসের মধ্য তারিখ অর্থাৎ 15 তারিখ রাতে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টি দান করেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সকল সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন, চোখ রাখেন। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু যারা মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী এদেরকে ছাড়া সকলকে আমভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, এই শাবান মাসে কিছু আমাদের করণীয় আছে, আবার অনেক জিনিস বর্জনীয় আছে। করব এবং ছেড়ে দিব, করব কোনটা? আল্লাহর পয়গম্বর বলেছেন, এই শাবান মাসে তোমরা বেশি বেশি করে তোমরা নফল রোজা রাখো, নফল নামাজ আদায় করো এবং জিকির আজকার করো এবং তাওবা ইস্তেগফার বেশি বেশি পরিমাণে তোমরা করো। আর রমজানের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমাদেরকে, আমরা কি করব? বেশি বেশি করে নফল রোজা রাখবো, নফল নামাজ আদায় করব, তাওবা ইস্তেগফার বেশি বেশি করে তেলাওয়াত করব, ইনশাআল্লাহ পড়ব, এবং যে হিংসা বিদ্বেষ দূর করে দিব, হিংসা বিদ্বেষ আমরা দূর করে দেব। আর রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে বর্জনীয় কোনটা, যেটা আমরা
ছোটবেলা থেকে আমরা দেখেছি, এখন বর্তমানে আছি কিনা জানি না, যে এই শাবান মাস আসলে আপনার প্রত্যেক ঘরে ঘরে, প্রায় ঘরে ঘরে রুটি, হালুয়া রুটি বানাই এবং নির্দিষ্ট করে নামাজ আদায় করতে, আতশবাজি, এই সমস্ত করা যাবে না, এই সমস্ত কাজ করা যাবে না। এগুলি কোনো ইসলামের সাপোর্ট করে না, নেই, সে কাজগুলি কেন করবেন? হালুয়া রুটি আপনি এই যে শাবান মাসের 15 তারিখ রাত, এই রাতে ইবাদত করার একটি সময়, এই রাতে বনি কলবের যে বকরির পাল ছিল, এই বকরির পালের যত পশম আছে, প্রত্যেকটা বকরির, এক একটা বকরির গায়ে কি পরিমাণ পশম থাকে চিন্তা করছেন? সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা পশমের বিনিময়ে এই যে বনি কলবের যত বকরি আছে, এই পালের যত বকরির পশম আছে, এই সমপরিমাণ বান্দাবান্দিকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাদেরকে কিন্তু পবিত্র করা হয়। এই ওই রাতে যত ইবাদত বন্দিগি করা হবে, আল্লাহ পাক রব্বুল প্রথম আসমানে এসে খালি বান্দাকে ডাকে, ও আমার বান্দারা, আমার কাছে চাও, আমি তো বসে আছি, তোমরা কে কি চাও আমার কাছে চেয়ে নাও। কে অভাবগ্রস্ত আছো, কি ঋণগ্রস্ত আছো, কে বিপদগ্রস্ত আছো, অভাব অনটনে কারা কারা আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। এখন এই রাতে এই সমস্ত কাজ করা যাবে না। এই শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ 15 তারিখ রাতে আমরা সকলে ইবাদত বন্দিগি করি। আবার এমন যেন না হয় নফল আদায় করতে গিয়ে আমরা ফরজ ছেড়ে দিয়েছি, ফজরের কোনো খবর নাই, এরকমেরও হালত যেন আমাদের না হয়। এজন্য এই শাবান মাসের বরকত, ফজিলত, নিয়ামত আমাদেরকে যেন দান করুন। চিল্লায়ে বলুন আমিন।